একুশ শতকের শুরুর দিকে চীন যখন গ্যাস চালিত গাড়ি উৎপাদনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের চেয়ে অনেক পিছিয়ে ছিল, চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো তখন বিদেশি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ বা বিদেশি বিনিয়োগের উপর নির্ভর করত। তখনকার চীনা গাড়ির মান নিয়ে নানান ব্যঙ্গবিদ্রূপ ছিল বাজারে। কিন্তু 2008-এর অর্থনৈতিক মন্দার পরে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন ইলেকট্রিক ভেহিকেল বা ইভি খাতে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তখন চীন বাজারে বড় খেলোয়াড় হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ পায়। বিওয়াইডি ও সিএটিএল এর মতো কোম্পানিগুলো সরকার থেকে বড় অঙ্কের প্রণোদনা পায়। এর ফলে চীনের ইভি শিল্প দ্রুত এগিয়ে যায়। 2023 সালে বিশ্বব্যাপী 80% লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদিত হয়েছে চীনে। এছাড়া চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাওয়ের আমলে গৃহীত নীতিমালা ব্যাটারি শিল্পে স্থানীয় উৎপাদকদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলে। ট্যাক্সি ও বাসগুলোকে বিদ্যুৎ চালিত করা, দেশি প্রতিষ্ঠানগুলোকে সহজ ঋণ ও ভেঞ্চার ক্যাপিটাল পাইয়ে দেওয়া ইত্যাদি ছিল এই প্রক্রিয়ার অংশ। প্যানাসোনিক ও স্যানিওর মতো জাপানি প্রতিষ্ঠানগুলো তখন ব্যাটারি উৎপাদনে শীর্ষে ছিল। কিন্তু সস্তা শ্রম, তুলনামূলক শিথিল পরিবেশ নীতি ও সরকারের পলিসিগত সহায়তা চীনকে দ্রুত সামনে নিয়ে আসে। সিএটিএল 2017 সালে প্যানাসোনিককে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি উৎপাদক হয়, আর বিওয়াইডি 2023 সালে টেসলাকে হারিয়ে সর্বোচ্চ বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। চীনের ব্যাটারি কোম্পানিগুলো শুধু দেশেই নয়, এখন বৈশ্বিক বাজারেও দাপটের সাথে ব্যবসা করছে। সিএটিএল হাঙ্গেরিতে $8 বিলিয়ন একটি প্ল্যান্ট নির্মাণ করেছে। এনভিশন অটোমেটিভ এনার্জি সাপ্লাই কর্পোরেশন স্পেন ও ফ্রান্সে এবং এস ভোল্ট জার্মানি সহ ইউরোপে 5টি প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করছে। চীন শুধু ইউরোপে সীমাবদ্ধ থাকছে না, মরক্কোতে গোশেন হাই টেক নামে সেখানকার ইভি ব্যাটারি প্ল্যান্ট নির্মাণ করছে দেশটি। চিলিতে বিওয়াইডি $290 মিলিয়ন ক্যাথোড কারখানা গড়ছে। 2023 সালে বৈশ্বিক লিথিয়াম উৎপাদনের প্রায় 24% এসেছে চিলি থেকে, যেখানে বিশ্বের বৃহত্তম লিথিয়াম মজুদ রয়েছে। এই বিস্তারের একটি বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, যার অধীনে কিছু দেশ থেকে আমদানি করা ব্যাটারির জন্য ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, যেমন মরক্কো ও চিলি। এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। ফলে এসব দেশে চীনা কোম্পানির বিনিয়োগ শুধু উৎপাদন নয়, মার্কিন বাজারে ঢোকার কৌশল হিসেবেও কাজ করছে। যুক্তরাষ্ট্রের ইভি বাজারও বাড়ছে। 2023 সালে যুক্তরাষ্ট্রে 14 লাখ প্লাগ ইন গাড়ি বিক্রি হয়েছে, যার মধ্যে 11 লাখই ছিল পুরোপুরি বৈদ্যুতিক। তবে ইভির বাজারে চীনের সঙ্গে খরচে পাল্লা দিয়ে টেকা সহজ নয়। মার্কিন নীতি নির্ধারকরা চীনকে বাদ দিয়ে নিজস্ব সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছেন। এর অংশ হিসেবে 2022 সালে পাশ হওয়া ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট বা মূল্যস্ফীতি হ্রাস আইন ব্যাটারি ও ইভি শিল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে এই আইন। কিন্তু সমালোচকরা বলছেন এতে ব্যাটারির দাম কমানো কঠিন হবে, কারণ একই উৎপাদন প্রক্রিয়া নিয়ে চীনের বিপরীতে খরচ কম রাখা প্রায় অসম্ভব। ইভি ব্যাটারির দুটো জনপ্রিয় কেমিস্ট্রি আছে, একটি নিকেল ম্যাঙ্গানিজ কোবাল্ট বা এনএমসি, অন্যটি লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি। দুটোরই আবিষ্কার হয়েছিল যুক্তরাষ্ট্রে। এলএফপি উদ্ভাবন করেছিলেন আমেরিকান বিজ্ঞানী জন গুডিনাফ 1990-এর দশকে, কিন্তু এগুলোর বাণিজ্যিক উৎপাদন ও স্কেল আপে চীন অনেক দূর এগিয়ে গিয়েছে ইতিমধ্যে। ফোর্ড এবং চীনের সিএটিএল একত্রে মিশিগানে $3.5 বিলিয়ন একটি এলএফপি গিগা ফ্যাক্টরি নির্মাণ করছে, যা বছরে 35 গিগাওয়াট ঘন্টা সমতুল্য ব্যাটারি উৎপাদন করতে পারবে। এখানে 2500 জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। তবে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এর সম্পর্ক এবং শিনজিয়াং অঞ্চলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে এই প্রকল্প নিয়ে মার্কিন আইন প্রণেতারা তাদের উদ্বেগ জানিয়েছেন। ফোর্ড সিএটিএল প্রকল্পে আরেকটি সমালোচনার বিষয় হলো এই চুক্তিতে মার্কিন শ্রমিকদের এলএফপি ব্যাটারি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাদের দাবি সিএটিএল এর মতো চীনা কোম্পানিকে যুক্তরাষ্ট্রে এনে যৌথ উদ্যোগের মাধ্যমে শ্রমিকদের প্রশিক্ষণ দিতে হবে। চীনের একচেটিয়া আধিপত্য থেকে মুক্তি চায় যুক্তরাষ্ট্র, কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হওয়াও বাস্তবসম্মত নয়। চীন শুধু উত্তর আমেরিকা নয়, লাতিন আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকোতেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। বিওয়াইডি সম্প্রতি জানিয়েছে তারা মেক্সিকোতে একটি প্ল্যান্ট নির্মাণের কথা ভাবছে। এখান থেকে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত রপ্তানি সম্ভব হবে ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্টের আওতায়। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই প্ল্যান্ট কেবল মার্কিন বাজার নয়, গোটা লাতিন আমেরিকায়ও বিক্রয় কেন্দ্র হিসেবে কাজ করবে এই প্ল্যান্ট। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইভি নীতির ভবিষ্যৎ ঝুঁকির মুখে।
2024 সালের নির্বাচনে রিপাবলিকান দল জয়ী হয়েছে। ইতিমধ্যে মূল্যস্ফীতি হ্রাস আইনে প্রয়োজনীয় সংশোধনী বা পরিবর্তন আনার জন্য সিনেটে প্রস্তাবনা আনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই আইনের কর ছাড়কে ধনীদের বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ বলে আক্রমণ করেছেন। 2009 থেকে 13 সময়কালে যুক্তরাষ্ট্র যখন ব্যাটারি খাতে শিথিলতা দেখায়, তখনও এগিয়ে গিয়েছিল চীন। ব্যাটারি বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবে সেটা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে চীন যোজন যোজন এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের চেয়ে।